একদম মানে আমি তোমাকে ডেমোগ্রাফিটা বলে দিচ্ছি, ফ্ল্যাট বাড়িতে বসে রিপাবলিক বাংলা দেখছে। শ্রমিক ভট্টাচার্যকে এটা অন্তত জিজ্ঞেস করো যে ডেমোগ্রাফি বদলালে, যে ডেমোগ্রাফি বদলাচ্ছে, জনবিন্যাস বদলাচ্ছে বলছো, বদলালে হবেটা কি, আমরা কি করে এফেক্টেড হবো? মুর্শিদাবাদ, মালদা, মগরাহাটে দুটো রাস্তা খোলা আছে। আমার ইএম বাইপাসের ফ্ল্যাটে কি ওরা ঢুকবে না? আজকে পশ্চিমবঙ্গের থেকে আইএসআইএস জঙ্গি গ্রেপ্তার হয়েছে, লস্করে তো এবার সন্ধান পাওয়া গেছে। সেটা আমার কি, আমি গেটেড সোসাইটিতে থাকি, আমি নিউ টাউনে একটা ঝাঁ চকচকে 14 তলা 15 তলার উপরে থাকি, নিচে 4টে সিকিউরিটি আছে, আমার বায়োমেট্রিকে আমার মুখ, তুমি আমার বাড়িতে আসার আগে 3বার তোমাকে মেসেজ যায় যে 13 নম্বর ফ্ল্যাটে 14 নম্বর ফ্ল্যাটে আছে, আমার কি তাতে? ওরকম অনেক ফ্ল্যাটে অনেক নিশ্চিদ্র নিরাপত্তায় ওরকম অনেকে ওপার বাংলায় বসেছিলেন। তারা এখানে কেন? তেলের শিশি ভাঙলো বলে কুকুর ওপর রাগ করো লেখা। অন্নদার শঙ্কর বাবু অনেক প্রগতিশীলতার কথা বলেছেন, কিন্তু বাংলাদেশ থাকতে পারেননি। এই যে ধর্মতলায় বিনয় বাদল দীনেশ বাঘ, এই বিনয় বাদল দীনেশ কেউ কিন্তু পশ্চিমবঙ্গের নয়, মানে সব ওখানে মার্ক্সবাদ চলেনি, গান্ধীবাদ চলেনি, একাত্ম মানববাদ চলেনি। কোথায় ছিল জ্যোতিবাবুর বাড়ি, প্রমোদ দাশগুপ্তের বাড়ি, শৈলেন দাশগুপ্তর বাড়ি, প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ি, সোমেন মিত্রর বাড়ি, তথাগত রায়ের বাড়ি, তপন সিকদারের বাড়ি? কোথায় ছিল রাম ঠাকুরের বাড়ি, অনুকূল ঠাকুরের বাড়ি? ওখানে কিছু চলেনি, চলে না, চলতে পারে না। এখন বিতর্ক তো সেই সমাজের মধ্যেও তৈরি হয়েছে। যারা মনে করেন, যেখানকার কিছু সংখ্যালঘু মানুষ মনে করে, যাদের কথা বলছিলেন সংখ্যা দিয়ে দখল করব, যে ধর্ম একটা রাষ্ট্রের সিমেন্টিং ফ্যাক্টর হতে পারে। যদিও ধর্ম আর রিলিজিয়ন আমরা এক মনে করি, রিলিজিয়ন বলি সিমেন্টিং ফ্যাক্টর হতে পারে, তাহলে বাংলাদেশের জন্ম হতো না, আরবে 22টা দেশ থাকতো না, আর রোজার মাসে ওই ইসলামিক স্টেটগুলোর এয়ার স্পেসকে ব্যবহার করে নিশ্চিদ্র নিরাপত্তায়, মানে তাদের মানে বদান্যতা এসে ট্রাম্প সাহেব ইরানের উপরে বোমাটা ফেলে দিয়ে যেতে পারতেন।